করা হয়েছে বিডিবিএল ভবনের ম্যানেজমেন্টের সাথে এবং প্রত্যেকটা মিটিং এ এই বিল্ডিং এ যারা আছেন তারা প্রত্যেকটা মিটিং এ বলেছেন যে লিফটের সমস্যা কিন্তু তারা কোনোভাবেই কর্ণপাত করে না। বারবার এসে ওই একটু গ্রিজ দেয়, একটু তেল দেয়, তারপরেই তাদের সমাধান শেষ। কিন্তু এই লিফট এখন পর্যন্ত ঠিক হয় নাই। এর থেকে আরো বড় ধরনের ঘটনা ঘটবে। এবং এর আগে একজন লোক এখানে মারা গেছে, একজন সিকিউরিটি গার্ড অটোমেটিকলি দরজা খুলে গেছে, সে ঢুকে গেছে, দরজা খুলে গেছে, কিন্তু সেটা একটা হত্যা। ঠিক আছে, সেটা কিন্তু ধামাচাপা দেওয়া হয়েছে, সেটাও এখন পর্যন্ত আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে বিডিবিএল ভবনের যারা ম্যানেজমেন্ট আছে প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। সাড়ে 8টার দিকে 11টা বাজে, এখন পর্যন্ত বিডিবিএল কেউ কিন্তু এখন পর্যন্ত আসে নাই। আইসা ওনারা কোনো উত্তর দেয় নাই। কেউ কি আসছে, আইসা উত্তর দিবে? এটা একটা হত্যা। এটাকে আমরা ইয়ে বলতে পারি না, ইন্টেনশন না। এটা একটা লিফট অনেকদিন যাবত নষ্ট, এটা দিয়ে ইউজ করে থাকেন, মৌলিক বার্তা থাকে। তো আপনারা যে আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন ঘটনা ঘটার পরে, আপনারাও তো লিফটে উঠা যাওয়া করেন, তো আপনাদের স্টেপটা কি ছিল যে আপনারা মিডিয়া হিসেবে? না, নিউজ চালাইছেন, কিন্তু আপনাদের হাতে অনেক কিছু করার অপশন ছিল। আমি ওটা বলতেছি না, এটা আজকের ঘটনা না, বিগত দিনে আপনাদের অনেক ঘটনা ছিল। আমাদের দাবিগুলো হচ্ছে যে 1 নম্বর 4টা লিফটের রিপ্লেসমেন্ট করতে হবে, কোনো রিপেয়ারমেন্ট না, এবং 48 ঘন্টার ভিতরে এটা কার্যক্রম শুরু করতে হবে। আমরা দেখতে চাচ্ছি এটা কার্যক্রম শুরু হওয়া পর্যন্ত, মানে আমাদের অফিসের সমস্ত কার্যক্রম কার্য বিরতি, আমরা বিডিবিএল বন্ধ, কোনো অফিস চলবে না। আমাদের অনেক ভাই আহত হয়েছে, প্রায় 13-14 জন বিআরবি হসপিটালে আছে, গুরুতর ভাবে আহত হয়েছে। তাদের চিকিৎসা সম্পূর্ণ বিষয় এবং ড্যামারেজ তাদেরকে দিতে হবে। ঠিক আছে, আর আমরা এটার ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চলমান থাকবে। এখানে কোনো কার্যক্রম চলবে না। দায়িত্ব অবহেলার জন্য পাবলিক অ্যাপোলজি করতে হবে। দায়িত্ব অবহেলার জন্য এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী বিডিবিএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমডি আমাদের সামনে এসে ক্ষমা চাইতে হবে। সকাল আপনার 8:45 থেকে 50 বাজে আমি বেসমেন্টে আসছি। বেসমেন্টে আসার পরে হাউ করে চিল্লাচিল্লি শুনলাম। শোনার পর উপরে এসে দেখি কি লিফট নাকি এইভাবে ছিঁড়ে দুর্ঘটনা ঘটছে আর কি। আমরা হাতাহাতি করে সব যারা যেভাবে পারছি হসপিটাল পাঠানোর ব্যবস্থা করছি আর কি, আমরা অনেকে মিলে আর কি। এইটা হলো এই অবস্থা আজকের ঘটনা আর কি। সে অ্যাক্সিডেন্টটা ছিল আজ থেকে ম্যাক্সিমাম 1.5 বছর আগে আর কি। এটা 8 তলায় ফ্লোরে হয়েছে আর কি সমস্যাটা। লিফটের দরজাটা এখন যেভাবে আপনার বেসমেন্ট 2-তে খোলা দেখতেছেন সেম এভাবে খোলা ছিল, উনি আর খেয়াল করেনি আসলে লিফটটা কি 8 তলায় আছে না নাই। আমরা তো সাধারণত মনে করি লিফটের দরজা খোলা থাকলে মানে লিফট এখানে আসছে। উনি এই চিন্তা করে লিফটে পাড়া দেওয়ার সাথে সাথে উনি বেসমেন্টে একদম মানে গ্রাউন্ডে চলে গেছে, যাই স্পটে ইন্তেকাল করছে। উনি স্পটে ডেড, হসপিটাল পর্যন্ত নিতে পারেনি। আমার মতামত বলতে আমার না, আমাদের এই বিল্ডিংয়ে যারা কর্মগতভাবে আমরা কাজ করি আমাদের সবার একটাই দাবি, এই লিফটগুলি সবগুলো চেঞ্জ করে নতুন লিফটগুলো দিলে সবচেয়ে আমাদের নিরাপত্তায় আমরা লিফটে চলাচল করতে পারবো। এটা হলো আমার মতামত।